যাকাত ইসলামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাকাত যাকাত শব্দের দুটি অর্থ বিশেষভাবে নেওয়া যায়। এক নম্বর অর্থ হল তাহরাত, পবিত্রতা। দুই নম্বর অর্থ আন-নামাউ ওয়া জিয়াদাতু, বৃদ্ধি পাওয়া। এক নম্বর অর্থ হলো আত-তাহরাত, পবিত্রতা অর্জন। কিসের পবিত্রতা? এখানে যাকাতের মাধ্যমে দুইটি জিনিসের পবিত্রতা অর্জন হয়। একটা হলো যাকাত দাতার মালের পবিত্রতা অর্জন হয়, আর দ্বিতীয় নাম্বার হইল যাকাত দাতা নিজে সে পরিশুদ্ধ হয়, সে পবিত্রতা অর্জন করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে? যাকাত দিলে মাল পবিত্র হয় এবং যাকাত দাতা যিনি যাকাত দেয় সে নিজে পরিশুদ্ধ হয়। কারণ যাকাতের মাল যদি নিজের কাছে ধরে রাখে, নিজে যদি এইগুলি নিয়ে অহংকার করে এটি আমার আমার আমার, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি দুনিয়া এবং পরকাল উভয়কালে লাঞ্ছিত হয়। ওই যাকাতের মাল যদি দিয়ে দেয় সে নিজেও পরিশুদ্ধ হয়ে যায়। এই জন্য যাকাতের প্রথম অর্থ হইল পবিত্রতা অর্জন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাকাতের মাধ্যমে মালের কি হয়? পবিত্রতা হয়। আর দ্বিতীয় নাম্বার অর্থ হইল আন-নামাউ ওয়া জিয়াদাতু, মাল বৃদ্ধি পায়। যাকাত দিলে কি মাল বাড়ে না কমে? হুজুর এটা কেমনে? হুজুর এটা কেমনে? এক ব্যক্তির 50 লক্ষ টাকা যাকাতের টাকা, তার যাকাত মানে 50 লক্ষ টাকার যাকাত দিতে হবে। 50 লক্ষ টাকার আপনার আড়াই হাজার, লাখে 2,500 হলে কত আসে? 1,25,000। বলে হুজুর 1,25,000 তো তার 50 থেকে কমে যাবে, বাড়বে কিভাবে? না, আল্লাহ পাক বলছেন যে তার সম্পদ আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, বাড়াইয়া দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমরা এই আলোচনাগুলি করব। প্রথম নম্বরে আল্লাহ পাক যে বললেন যে আল্লাহ রাস্তায় সম্পদ দিলে সম্পদ বাড়ে, এটা নিয়ে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা 103 নম্বর আয়াতে 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করে তাদের সম্পদকে পবিত্র করে দিন। তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করে, সদকা গ্রহণ করে তুতাহহিরুহুম, তাদের সম্পদকে পবিত্র করে দিন। সুতরাং যাকাত আদায়ের মাধ্যমে ওয়া তুযাক্কিহিম বিহা, মালকে পবিত্র করতে হবে। তবে যাকাত দিয়া মালকে পবিত্র করতে হবে, কিন্তু লোক দেখানো যাকাত দেওয়া যাবে। যাকাতের নামে আমাদের দেশে বড় ভণ্ডামি চলে। যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, মার্কেটে গেলে কে হুজুর এটি যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি। যাকাতের কোনো শাড়ি লুঙ্গি হয় নাকি? হ্যাঁ, কে বলছে এগুলি? এগুলি হলো লোক দেখানো যাকাত। মাইকিং করা হয়, ইমুক ভুইয়ার বাড়ি, ইমুক সর্দারের বাড়ি, ইমুক নেতার বাড়ি যাকাত দেওয়া হবে। মানুষের হিরিক পড়ে যায়। 100, 200, 500 এগুলি যাকাত, এই যাকাত দেয়। এভাবে যাকাত দিলে যাকাত সঠিকভাবে আদায় হবে না, এটি লোক দেখানো যাকাত আদায় হবে। এই জন্য যাকাত কিভাবে দিতে হবে সেই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলি থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। যদিও সমাজের মধ্যে অনেক আগ থেকে এগুলি চলে আসছে, আস্তে আস্তে এগুলি থেকে বের হয়ে আসতে হবে, নতুবা কিন্তু আপনার যাকাত পরিশুদ্ধ হবে না। যেমন বাদশা কারুন, তাকে আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছিলেন। কেমন সম্পদ দিয়েছিলেন তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে, সূরা কাসাস মানে পুরাটাই মানে কাহিনী, কিচ্ছা, ঘটনা, উপন্যাসের মতো সূরা কাসাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা কাসাসটা হলো আপনার পুরাই উপন্যাসের মতো। আপনার কারণকে
আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল যে তার সম্পদের আপনার হিসাব নেওয়াই বড় কঠিন ছিল, এত সম্পদ ছিল। আপনার আমার কি সম্পদ আছে, তার কেমন সম্পদ ছিল আল্লাহ পাক বলেন সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাকা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবা উলিল কুওয়া। কারণ কে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, কারণ ছিল মূসা আলাইহিস সালামের সম্পদের ভুক্ত লোক, মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, তার এত সম্পদ ছিল, এত সম্পদ আল্লাহ পাক দিয়েছিল। আল্লাহ বলেন আমি তাকে দান করেছি এমন ধনভাণ্ডার যাহার চাবিগুলি বহু বহন করার জন্য একদল বলবান লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। একদল, তার এত সম্পদ ছিল, একদল বলবান শক্তিশালী লোকের পক্ষে তার চাবিটি বহন করা কষ্ট ছিল। তাহলে কেমন সম্পদ ছিল? চাবি যদি একদল লোকে, শক্তিশালী একদল লোকে, একজন না, একজনের কথা চাবি বহন করতে পারবো, একদল শক্তিশালী লোকে তার সম্পদের চাবি বহন করত, তাহলে সম্পদ কি পরিমাণ আছে। আল্লাহ পাক তার ব্যাপারে সূরা কাসাসের মধ্যে অনেক সুন্দর লম্বা বয়ান দিয়েছেন, বর্ণনা করেছেন। এবার মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দিলেন কালিমার দাওয়াত, আর কারণকে দিলেন যাকাতের দাওয়াত। কিসের দাওয়াত? কারণ তোমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে তুমি আল্লাহ রাস্তায় দান করো, কারণ এই সম্পদ তো আল্লাহ পাক তোমাকে দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। অনেক লম্বা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছে, তোমাকে সম্পদ চালিয়ে বানাইছে। তোমার মতো আরো লোক আছে, সবাই তো আল্লাহ সম্পদ দেয় নাই। সম্পদ কি আল্লাহ সবাই দিয়েছে? পিতলগঞ্জের সব মানুষ কি কোটি 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 টাকার মালিক কি সবাই? সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, কিন্তু তুমি এগুলি থেকে আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় তুমি এগুলি আল্লাহ রাস্তায় যাকাত দাও, আল্লাহ রাস্তায় সদকা করো, আল্লাহ পাকের পরকালের পথকে তুমি সুগম করো। এবার কারণ কি বলল? কে আল্লাহ পাক এগুলি তোমাকে দিয়েছে? কারণ উত্তরে বললে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ দেখে বলে, মূসা তুমি মিথ্যা বলছো, এই সম্পদ তো আমি আমার জ্ঞান দ্বারা, আমি আমার ইলম দ্বারা, আমি আমার জ্ঞান দ্বারা, চর্চা দ্বারা, শক্তি দ্বারা অর্জন করছি। এগুলি আমারে আল্লাহ দেয় নাই। আমাদের অনেকের ধারণা সম্পদ অডেল পাহাড় মালিক হয়েছি, আমরা মনে করি যে আমরা অর্জন করছি। না খায়া না ঘুমাইয়া কত কষ্ট করে সম্পদ অর্জন করছি। আমরা বলি কি বলি না? জোরে কন্যা বলি কি বলি না? আমরা বলি সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমি অর্জন করেছি, আল্লাহ দেয় নাই। অনেকের এমন ধারণা। তদ্রূপ ভাবে কারণ ধারণা করেছিল মূসা নবী যখন দাওয়াত দিল যে তুমি কি করো, আল্লাহ রাস্তায় দান করো। অবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। তুমি দুনিয়াকে পরিষ্কার করার জন্য, পরকালকে শান্তি করার জন্য আল্লাহ রাস্তায় দান করো। এবার কারণ কয়, হে মূসা তুমি মিথ্যা বলছো, আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, আমি এগুলি অর্জন করছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সম্পদের মালিক কে? সম্পদ আমাদেরকে কে দিছে? আমরা কথায় কথায় বলি এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। আসলে কথা ঠিক না। সব পাক আমাদেরকে দিয়েছেন কে? হ্যাঁ, এটা বলা যেতে পারে আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের ইচ্ছা করেছেন, আল্লাহ পাক আমাকে রহম করেছেন, আমাকে আল্লাহ পাক দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু তা না করে যদি আমরা মনে করি আমি কষ্ট করে উপার্জন করছি, এটা থেকে আমি আবার দিতাম কে আল্লাহ রাস্তায়, তাহলে সম্পদ কি হবে? কারণের অনেক লম্বা ঘটনা। লাস্টে আপনার 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, কারণ যখন অস্বীকার করল
আল্লাহ রাস্তায় সম্পদ যে দান করবে না, যাকাত দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কারণের ব্যাপারে বললেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। সূরা কন্যা, নাউযুবিল্লাহ। কারণের যত সম্পদ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার অট্টালিকা প্রসার সম্পদ সহ জমিনের নিচে ডাবায়া দিল। আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামত পর্যন্ত কারণ সহ তার সম্পদ মাটির নিচে ডাবতে থাকবে। কি হবে? কি হবে? মাটির নিচে ডাবতে থাকবে। এখনো ডাবতেছে। যখন যাকাত দিতে অস্বীকার করলো, যাকাত আদায় করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে দিলেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। তার বাড়িঘর, প্রাসাদ, অট্টালিকা, সম্পদ যা কিছু আছে সব আল্লাহ মাটির নিচে ডাবায়া দিলেন। এখনো পর্যন্ত নবীজি কই কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। নবীজির এক সাহাবী ছিল, নাম ছিল সালাবা। নবীজির দরবারে আসলো, আয়েশা বলতেছে, কষ্ট দিছে আপনাদের? একটু সময় দিতে হবে আজকে, কারণ যাকাতের আলোচনা অনেক লম্বা আলোচনা, লম্বা টপিক। আমি সংক্ষেপে প্রথমে যাকাতের গুরুত্ব, যাকাতটা কি, যাকাতের মানে ফজিলত নিয়ে কিছু কথা বলবো। এরপরে গঠনমূলকভাবে আপনার কিভাবে যাকাত দিব, কার উপর যাকাত ফরজ, এগুলি ধারাবাহিকভাবে কথা বলবো। যাকাত না দিলে কি হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। তো যাকাতের যে যাকাত দিলে যে মাল পবিত্র হয়, আর না দিলে কি হয়? কারণ যাকাত দিবার লাগে অস্বীকার করছে, সম্পদ আল্লাহ কি করছে? মাটির নিচে। এই জন্য দেখবেন বহুত বড় লোক ছিল, সম্পদকে ভালো রাস্তায় কাজে লাগায় নাই, যার দরুন আপনার সুন্নত তরিকায় আল্লাহর হাবিবের তরিকায় কাজে লাগায় নাই, সম্পদ আল্লাহ নিয়ে গেছে। এই জন্য দেখা যায় যাদের সম্পদ অনেক ছিল, লাস্টে দেখা গেল ছেলে মেয়ে ভিক্ষা করে পর্যন্ত খাওয়ান পায় না। এমন আছে না নাই? আছে না নাই? কিছুদিন আগে একটা ব্রিফিংয়ে দেখেছিলাম, একজন সাংসদ ছিলেন, অনেক মুরব্বী হয়ে গেছে। কোন এক সময় উনি সাংসদ ছিলেন, কোন দলের তা আমি জানি না, কিন্তু একটা ব্রিফিংয়ে ওনাকে দেখালো ওনার থাকবার জায়গা নাই। যে ব্যক্তি সাংসদ ছিল বাংলাদেশের, এই ব্যক্তি কি কম শক্তিশালী, কম সম্পদওয়ালা ছিল? এই জন্য সকালবেলার দৈনিক, বিকালবেলা ফকির হইতে পারে। আল্লাহ রসুল বলেছেন, সম্পদ থাকতে তুমি আল্লাহ রাস্তায় দান করো, সদকা করো, যাকাত করো। যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীর কাছে নবীর সাহাবী সালাবা আসলো। সাহাবীদের মধ্যে সবাই তো সঠিক সাহাবী ছিল না, কিছু মুনাফিকও ছিল কিনা। এবার নবী দরবারে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায়া দেয়, ধনী বানায়া দেয়, বানাইলে আমি আল্লাহর রাস্তায় দান করুম। কি করুম? আল্লাহর রাস্তায়। আমরা যখন আল্লাহর কাছে সম্পদ চাই, এইটাই আমরা বলি, আল্লাহ আমার সম্পদ দাও, সম্পদ দাও। সম্পদ দিলে আমি আল্লাহর রাস্তায় দান করব। কিন্তু আমাদের মধ্যে এমনও দেখা যায়, আল্লাহর কাছে চাইয়া সম্পদ পাইল, পাওয়ার পরে আল্লাহকে বলে যায় সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে তো দূরের কথা, আল্লাহর হুকুম থেকে অনেক দূরে সরে যায়। আছে না নাই? এবার সালাবার জন্য আমার নবী দোয়া করার আগে বলে, সালাবা, আমি তো মানুষের ধন সম্পদ বাড়াইবার জন্য আসি নাই, আমি নবী আসছি জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের বই মানুষকে দেখাইবার জন্য। এরপরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু করেন না। আল্লাহ রাসূল তার জন্য দু হাত তুলে দোয়া করলেন, আল্লাহ সালাবাকে তুমি সম্পদ দিয়া দাও, সালাবার সম্পদে তুমি তাকে ভরপুর করে দাও। আল্লাহ পাক নবীজি যেই দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি যেই দোয়া করে, সেই দোয়া কি আল্লাহর দরবারে কবুল? দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। এবার সালাবার অল্প দুই একটা ছাগল ছিল, বকরি ছিল, উট ছিল, এগুলির মধ্যে এমন প্রজনন শুরু হইল, প্রজনন এমন বাড়াই দিছে আল্লাহ। মদিনার ভিতরে ছিল তার বাড়ি, মদিনাতে এখন থাকা সম্ভব না, কারণ ছাগল, বকরি, উট বেশি হয়ে গেছে। মদিনায় জায়গার দাম বেশি। মদিনায় কি জায়গার দাম? যেমন পিতলগঞ্জে জায়গার দাম বেশি। এবং আপনার ব্যবসা করতে বেশি জায়গা লাগে, আপনি পিতলগঞ্জে জায়গা কিনতে পারবেন, বাইরে যেতে যেন সস্তা আছে। এবার সালাবা মদিনা থেকে একটু দূরে চলে গেলেন। অনেক উট, দুম্বা, খাসি, অনেক বেড়া হয়ে গেল, অনেক ছাগল হয়ে গেল।
এবার নবীজির সাথে মদিনার ভিতরে থাকতে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নবীতে পড়তো। নবীজি দোয়া করার পরে সম্পদ আল্লাহ দিছে, এবার শুধু জোহর আসর নবীর সাথে মসজিদে নবীতে নামাজ পড়ে, মাগরিব এশা ফজরে আসতে পারে না, কারণ তার ব্যবসা বাইরে গেছে। ব্যবসা কি? মদিনার থেকে দূরে চলে গেছে, ব্যবসা বেড়ে গেছে। এবার সে মসজিদে নবীতে নবীজির সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। তদ্রূপ আমাদের অবস্থা এরকম। আল্লাহ যদি কাউকে সম্পদশালী বানায়া দেয়, আমাদের মধ্যে অনেকে এমন আছে আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে যাই, কারণ চিন্তা করি আমার তো কোনো কিছুর অভাব নাই। ঠিক কিনা বলেন? সাবার তো আর দরকার নাই, অভাব নাই, আমরা দূরে সরে যাই। এবার সালাবাদ চলতেছে, আরো কিছুদিন যাওয়ার পরে এমন ব্যবসা বাড়লো, এমন বকরি, এমন ছাগল, এমন উট বাড়লো, ওইখানেও তার জায়গা হলো না, আরো অনেক দূরে চলে গেছে, মদিনা থেকে অনেক দূরে, সস্তা জায়গা, বিশাল বড় জায়গা নিয়ে ব্যবসা করে। এবার নবীজির দরবারে আপনার সপ্তাহে একদিন আসে। কতদিন? সপ্তাহে একদিন আসে। এমনভাবে কিছুদিন যাওয়ার পরে ব্যবসা এত বাড়ছে, এত সম্পদ হয়েছে, এখন আর সপ্তাহও একদিন আসতে পারে না। আমার নবী ডাক দেখো, এ সাহাবীরা, আইনা সালাবা, সালাবা কোথায়? সাহাবীরা কয়, নবী গো, সালাবার এত ধন সম্পদ হয়েছে, মদিনায় জায়গা হয় না, মদিনা থেকে দূরে চলে গেছে, 2 ওয়াক্ত আপনার সাথে নামাজ পড়তো, আরো দূরে চলে গেছে, মাঝে মাঝে জুমায় আসতো, এখন আর আসতে পারে না। এত সম্পদ, এত ব্যবসা সে দেখাশোনা করে শেষ করতে পারে না। সকল আল্লাহ পাক রব্বুল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই যাকাতের আয়াত সালাবা, যখন আল্লাহ পাক সম্পদশালী হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই আয়াতে কারিমাটা নাজিল করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন আয়াতে কারিমাটা? আপনার 9 নম্বর সূরা তাওবার 103 নম্বর আয়াত। আল্লাহ পাক ওই আয়াতটা নাজিল করলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও আল্লাহ রাসূল, ও আমার হাবিব, যাদেরকে ধন সম্পদ দিয়েছি আমি আল্লাহ, তাদের ধন সম্পদে আপনি সদকা গ্রহণ করে, যাকাত গ্রহণ করে, তাদের সম্পদকে আপনি পবিত্র করে দেন। এই আয়াত আল্লাহ নাজিল করলো, বিশেষ করে সালাবাকে ইঙ্গিত করে এই আয়াতটা নাজিল হয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। সম্পদ দিয়ে তো আমি আল্লাহ দিছি, এই সালাবা এই সম্পদ পায়া, এই সম্পদ আল্লাহ রাস্তায় দান করতেছে না, আপনি এগুলি আল্লাহ রাস্তায় দান করে তার সম্পদকে পবিত্র করে দেন। তার সম্পদ তো বিষয় হয়ে গেছে, সম্পদ তো অপবিত্র হয়ে যাচ্ছে আল্লাহ রাস্তায় দান না করার কারণে। তার সম্পদকে কি করে দেন? পবিত্র করে দেন, শুদ্ধ করে দেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করে নাই, আপনার যাকাত আদায়ের জন্য মানে বিভিন্ন গোত্রের লোক পাঠাইল। অনেক গোত্রের থেকে আয়েশা সাহাবীরা বলল, সব যাদেরকে যাকাতের কথা বললাম এদের মধ্যে অনেকে বলছে আল্লাহ রাসূল কি পরিমাণ নিতে বলছে, যাকাতের হিসাব তো আমি জানি না, আল্লাহ রাসূল যেভাবে বলছে তোমরা এভাবে নিয়ে যাও। বনি সালিম গোত্র থেকে নিয়ে আসলো, বিভিন্ন গোত্র থেকে যাকাত সাহাবীরা হিসাব করে নিয়ে আসলো। যখন উম্মে সালাবার কাছে যখন গেল, সালাবা কই না, আমি যাকাত দিতে পারবো না, এ যাকাত দিলে তোমরা যে হিসাব দিছো, আমার অনেক ছাগল, আমার অনেক উট কমে যাবে, আমি দিতে পারবো? অস্বীকার জ্ঞাপন করলেন, অস্বীকার জানাইলেন, আমি যাকাত দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি যাকাত দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। যখন অস্বীকার জ্ঞাপন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিছে। কি নাজিল করে দিছে? আল্লাহ পাক তার ব্যাপারে আয়াত নাজিল করে দিছে, রে সালাবা, এতদিন তুমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল দোয়া করার পরে তোমাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, এই সম্পদ পায়া আল্লাহ রাসূলকে তুমি ভুলে গেছো। নামাজ মসজিদে নবীতে 5 ওয়াক্ত পড়তা পড়ো নাই, জুমায় পড়তা পড়ো নাই, এত দুনিয়া বিবর হইলা, আমি আল্লাহ তোমাকে ইন্ডিকেট করে আয়াতটা নাজিল করলাম, তুমি যাকাত দাও। এবার সালাবা যখন যাকাত দিতে অস্বীকার করলো, সঙ্গে সঙ্গে নবীজির উপর যখন সাহাবীরা বলল, এই আয়াতটা নাজিল হয়ে গেল, ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين। সূরা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
উহাদের মধ্যে কেহ কেহ আল্লাহ নিকট অঙ্গীকার করিয়াছিল, আল্লাহ নিজ কিফায় আমাদেরকে দান করিলে আমরা নিশ্চয়ই সদকা দিব, অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হইব। ওই যে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আল্লাহর সম্পদ দেয় তাহলে আমি সদকা করুম, আমি আল্লাহ রাস্তায় দান করুম। এখন যখন অস্বীকার করল, আল্লাহ রাস্তায় দিবে না, আল্লাহ রাস্তায় সম্পদ দিবে না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করছে। এবার দ্বিতীয় নম্বর আয়াতে বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি ইয়াখলিকু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ পাক বলেন, অতঃপর যখন তিনি নিজ কৃপায় উহাদেরকে দান করিলেন, তখন উহারা এই বিষয়ে কার্পণ্য করিল, বিরোধাপন্ন করি হইয়া গেল, মুখ ফিরাইয়া নিল। এই দুইটা আয়াত যখন সালাবাকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে, তখন ওইখানে সালাবার মামাতো ভাই ছিল। কে ছিল? সালাবার মামাতো ভাই। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা, সালাবা যে যাকাত দিতে অস্বীকার করছে, সালাবা যে সময় সম্পদ চাইছিল, আমি দোয়া করতাম আল্লাহর কাছে সম্পদের জন্য, তখন তো বলছিল সে যাকাত দিবে। এখন যাকাত দিবে না, আল্লাহ রাস্তায় দান করবে বলছিল, আল্লাহ রাস্তায় দান করবে না। সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করবে, করে নাই। আল্লাহ পাক তো তার ব্যাপারে আয়াত নাজিল করছে। কি করছে? আয়াত নাজিল করে দিয়েছে, যারা অঙ্গীকার করার পরে আল্লাহ রাস্তায় দান করে নাই তাদের ব্যাপারে আল্লাহ পাক এখানে আয়াত বলেছেন। এই দুই আয়াত নাজিল করার পরে সালাবার মামাতো ভাই দৌড়াইয়া গেছে, বলতেছে, সালাবা, তুমি খবর জানো নি? তোমাকে আল্লাহ পাক সম্পদ দিছে, সম্পদ থেকে তুমি যাকাত দাও নাই, তোমার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিছে। তোমার ঘটনা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত শুনবে, জানবে। এই সালাবা, তাড়াতাড়ি যাকাত লইয়া যাও। ওইদিকে মসজিদে নববীতে ফজরের সময় হয়ে গেছে। সালাবা অনেকগুলা উট, অনেকগুলা ছাগল আপনার যাকাত নিয়ে গেছে। আমার নবীজি নামাজের সালাম ফিরায়া ডাক দিয়া কয়ে, সাহাবীরা, এত উট এত ছাগল কোত্থেকে আসলো? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখা যায় আপনার সালাবারে বলো, সালাবার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন তার যাকাত আমি রাসূল নিতে পারবো না, তার সদকা আমি রাসূল নিতে পারবো না। আল্লাহ পাক তার ব্যাপারে এই মুহূর্তে জিবরাইল পাঠায়া আমাকে আল্লাহ নিষেধ করেছে। জোরে কন্না আল্লাহু আকবার। তদ্রূপ ভাবে আমরা আল্লাহর দরবারে সম্পদ চাই, সম্পদ আল্লাহ সবাইকে দেয় নাই। যাদেরকে আল্লাহ কবুল করে পরীক্ষা করার জন্য সম্পদ দেয়, এই সম্পদ দেয় আল্লাহ রাস্তায় যদি সম্পদ না দেয়, ওই সম্পদ কারণের সম্পদের মতন মাটির নিচে ডেবে যাবে, ডাবতে থাকবে, সে নিজেও ডেবে যাবে, কিছুই তার কাজে লাগবে না। যদিও আপনি দেখতেছেন না দুনিয়ায়, কারণ আল্লাহর রাসূল নবীর উম্মতের জন্য ছায়া চাল, আমার উম্মতের ডাইরেক্ট বিচার করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এটার যাজা পরকালে, যাজা এটার মানে এটার পুরস্কার, অর্থাৎ এটার শাস্তি আল্লাহর দরবারে আছে না নাই? সেরকম আছে না নাই? হাদিস শরীফে নবীজি বলেন, যারা যাকাত দিবে না তাদের মাল কোনো কাজে আসবে না, তাদের মাল পবিত্র হবে না, তাদের মাল দ্বারা কোনো উপকার হবে না, ছেলে মেরে দিয়া যাবে। দেখা গেল এগুলি মদ গাঞ্জা ইয়াবা খাইয়া সব শেষ করে। আর যারা সম্পদ পাওয়ার পরে যাকাত সঠিকভাবে আদায় করবে, হিসাব করে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়ায়া দিবে, তাদের ইজ্জত বাড়ায়া দিবে, তাদের মালগুলি তাদের ছেলে মেয়েরা কাজে লাগাইতে পারবে, খাইতে পারবে, বসত করতে পারবে। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রাস্তায় সম্পদ দান করলে সম্পদ আপনার পবিত্র হয়। কি হয়? পবিত্র হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাস্তায় সম্পদ দান করলে যে সম্পদ পবিত্র হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 92 নম্বর সূরাতুল লাইলের 14 নং আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন, ফাআনদারতুকুম নারান তালাজ্জা লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। জোরে কোন আল্লাহু আকবার। অতঃপর আমি তোমাদেরকে লিলিহান অগ্নিশিখা থেকে সতর্ক করেছি। লিলিহান অগ্নিশিখা মানে জাহান্নামের লিলিহান অগ্নিশিখা, দুনিয়ার আগুনের মতো। দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপ
দুনিয়ার আগুন যদি 1 ঘন্টা ধরানো হয়, এরপরে আগুনটার মধ্যে যদি মানুষটাকে ছেড়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আংরা আংরা হয়ে যায়। ওই লিলিহান শিকার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বিধান এবং আইনকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তারাই লিলিহান অগ্নি শিখাতে ঢুকবে। আল্লাহর আইন, আল্লাহর বিধান যারা লঙ্ঘন করেছে তারাই ওই অগ্নি শিখার মধ্যে ঢুকবে। আর আল্লাহ রাসূল বলে, আল্লাহ বলেন, আর তাকে আগুন থেকে বাঁচানো হবে না। সে তার ধন সম্পদগুলি আপনার আত্মশুদ্ধির জন্য, নিজেকে পবিত্র করার জন্য আল্লাহ রাস্তায় দান করেছে, ওই আগুন থেকে তাকেই বাঁচানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। ওই ব্যক্তিকে লিলিহান আগুন থেকে বাঁচানো হবে, ওই ব্যক্তি থেকে আগুন থেকে পরিত্রাণ করা হবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে যে তার সম্পদ নিজেকে আত্মশুদ্ধি করার জন্য, নিজের মালকে পবিত্র করার জন্য, যে নিজের সম্পদ পবিত্র করার জন্য আল্লাহর রাস্তায় দান করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজের সম্পদকে পবিত্র করার জন্য যে আল্লাহ রাস্তায় দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। তাহলে আমরা বুঝতে পারলাম জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না নাই? সদকা করা দরকার আছে না নাই? যাকাত প্রদান করা দরকার আছে না নাই? যারা যাকাত দিবে, যাকাত প্রদান করবে, তাদের